সে প্রতিমা চলে এসেছে। এই জিনিসগুলো দিয়ে দুটো পাশ এইভাবে অসুরকে দেখো এভাবে বসে রয়েছে, ফিতেগুলো দিয়ে এরকম করে। দক্ষিণ কলকাতার হাজরা পার্ক অঞ্চলের মধ্যে অনেকগুলো দুর্গাপুজো হয়ে থাকে। তার মধ্যে একটি পুজো হচ্ছে হাজরা উদয়ন সংঘ। এখানে আসার নিয়ারেস্ট মেট্রো স্টেশন যতীন দাস পার্ক অর্থাৎ হাজরা। তো ওখান থেকেই তোমরা একদম মানে বেশ কিছু দূরেই, মানে কিছু দূরই আর কি, পায়ে হেঁটেই চলে আসতে পারবে হাজরা উদয়ন সংঘের মণ্ডপে। আজ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে হাজরা উদয়ন সংঘের মণ্ডপ 2024-এর মণ্ডপ কী করে রেডি হচ্ছে সেটা দেখাবো। ৭৯তম বর্ষে হাজরা উদয়ন সংঘের এবছরের যে ভাবনা, তার নাম অবারিত, অবাধ মেলামেশার মুক্তাঙ্গন। সৃজনে সূচনা সামন্ত, প্রতিমায় দীপঙ্কর পাল। এই সামনেই হচ্ছে মেন রোড। মেন রোড থেকে এগিয়ে আসলে পুজোটা দেখতে পাওয়া যায়। একদম গেটে দেখছি আয়রনের স্ট্রাকচার রয়েছে, মানে গেটটা করা হয়েছে, এবং এই টোটাল সাইডগুলো এরকম আয়রন দিয়ে টোটাল মানে দেখছি যে পুরোপুরি কভার করা। ওপরের অংশটাও এরকম রয়েছে। মণ্ডপের ভিতরের অংশটাতে আমি চলে যাব, ভিতরটাতে কীভাবে কাজ হয়েছে সেটা দেখাবো। দেখো কারণ নেট দিয়ে এরকমটা কাজ হচ্ছে, পুরো নেট রোল করা রয়েছে এখানে। ভিতরটা ধীরে ধীরে গেলেই তোমরা বুঝতে পারবে কাজ এবছর কতটা এগিয়েছে। প্রথমেই যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ওই আমাদের বাড়িতে আমরা এগুলো দেখতে পাই, মানে সিঁড়ির আশেপাশে দেখতে পাই, এই জিনিসগুলো দিয়ে দুটো পাশ এইভাবে সাজানো। বিশেষ করে কলকাতা, দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতার বাড়িগুলো, পুরনো বাড়িগুলোতে ঝুল বারান্দাগুলো সেজে ওঠে এরকম। এই টোটাল চত্বরটাও একটা মানে বনেদি ভাব, মানে এই বাড়িটা অরিজিনালি এই অঞ্চলটাতে একটা বনেদি ভাব সেটা কিন্তু বিদ্যমান। তোমরা ভালো করে দেখো, ভালো করে মানে দুই সাইডের বাড়িগুলো, হ্যাঁ, সেই জিনিসগুলো কিন্তু ছাপগুলো রয়েছে। মণ্ডপের ওপরের অংশগুলোতে এরকম বেশ কিছু ডিজাইন, সেই ডিজাইনগুলো ওপরের অংশগুলোতে রয়েছে। আমি যদি ধীরে ধীরে সামনের অংশটা চলে যাই, দেখো এই জায়গাটা তো লোহার যে কাজকর্ম সেগুলো চলছে, এদিকে ঝালাইয়ের কাজ করছেন দাদারা। হ্যাঁ, তো এইগুলো এই যে এখানে যে রোল করা যেগুলো রয়েছে, যেগুলো বললাম যে নেটের অনেক কাজ রয়েছে, তার মধ্যে যে তোমার দড়ি দিয়ে বা ফিতে দিয়ে এইভাবে কাজ চলছে। এখানে যারা সহকারী শিল্পী আছেন তারা কাজ করছেন আমি দেখতে পাচ্ছি, যারা এই পুরোপুরি নেটগুলোর মধ্যে, একটা জায়গার মধ্যে নেটগুলোর মধ্যে এরকম হলুদ এবং লাল রঙের এখানে ফিতে এরকম করে করা হচ্ছে। আর অনেক রকমের কালার এই অংশগুলোতে আমি দেখতে পাচ্ছি। সেটা অলরেডি হাজরা উদয়ন সংঘের যে মণ্ডপের প্রতিমা, সে প্রতিমা চলে এসেছে। এই প্রতিমাটি আমি দেখেছিলাম কুমোরটুলিতে, দেখেছিলাম যখন তৈরি হচ্ছিল, এবং আমার মানে ভিডিওতেও দেখা গেছে, কিন্তু আমি তখন জানতাম না এটা হাজরা উদয়ন সংঘের প্রতিমা। যখন তৈরি হচ্ছিল একদম স্ক্র্যাচেস পর্যায় থেকে আমি নিজে দেখেছিলাম, দীপঙ্করদার স্টুডিওর পাশ থেকেই আমি যখন যাচ্ছিলাম। তো এখানে মাকে যে রূপে আমি দেখতে পাচ্ছি, যে এখানে দাঁড়িয়ে রয়েছেন মা এবং শাড়ি পরা রয়েছেন, আমাদের ঘরের মা যেরকমটা থাকেন সেভাবেই দেখা যাচ্ছে মাকে, এবং কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে অসুরকে দেখো এভাবে বসে রয়েছে, সাথে সাথে মায়ের যারা সন্তানরা রয়েছেন তাদেরকে এখানে এইভাবে রাখা হয়েছে, মানে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী তারা এখানে রয়েছেন। সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট খুব সুন্দরভাবে এখানে হাঁস, ইঁদুর, তোমার পেঁচা এবং ময়ূর, তারা কিন্তু এখানে রয়েছে ছোট্টভাবে। টোটাল মণ্ডপটা এখানে পুরোপুরি প্লাইয়ের ওপরে এরকম ধরনের কাজ করা। হ্যাঁ, তো আর একটা জিনিস আমি যদি তোমাদেরকে একটুখানি দেখাই, এই যে কাজগুলো, এগুলো খুব সুন্দর কাজ। হ্যাঁ, এই দেখো এরকমভাবে পুরোপুরি কাজ হয়েছে, এগুলো এখানে রাখা রয়েছে। মণ্ডপে ইনস্টলের কাজটা হবে। আমি এই সাইডটায় চলে আসি, অল্প করে দেখাই তোমাদের। এই যে ওয়ার্কগুলো করা হয়েছে এখানে, ঠিক আছে, দড়ি দিয়ে এরকম করে নেটের মধ্যে বিভিন্ন রকমের যে ফুল বা ডিজাইন, সেই ডিজাইনের মাধ্যমে এগুলো জানলার অংশ বিভিন্ন, ঠিক আছে, সেগুলো কিন্তু উঠতে চলেছে এবছর হাজরা উদয়ন সংঘের মণ্ডপে। মণ্ডপ প্রস্তুতি একদম আমি নিজেও দেখছি, এবং তোমরাও আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে চলছে। এই যেগুলো বলছিলাম যে দড়িগুলোর মাধ্যমে পুরোপুরি মানে কাজগুলো চলছে, সেগুলোকে দিয়ে দড়িগুলো দিয়ে এই ফিতেগুলো দিয়ে এরকম করে টোটালটা ডিজাইনটা করা হচ্ছে আর কি। মাতৃপ্রতিমার দুটো সাইডে এই যে অংশগুলো দেখছো, এখানেই সম্ভবত এই লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী থাকবে, রাখা হবে এই অংশগুলোতে।
তো মুখটা তো ঢাকা রয়েছে, কারণ কাজ চলছে, সেটার কারণে আমি মুখটা তো দেখাতে পারছি না, কিন্তু এইভাবেই তোমাদেরকে দেখাই মায়ের প্রতিমাটা কতটা সুন্দর। ওভারঅল এই টোটাল মণ্ডপে এবছর দেখা যাবে একটা বনেদি রানার উপরে টোটাল ব্যাপারটাকে ফুটিয়ে তোলা হচ্ছে, টোটাল ব্যাপারটা। এবং মায়ের এই আটপৌরের শাড়ি দেখেই যেটা বোঝা যায়। হাজরা উদয়ন সংঘের যে মণ্ডপটা সেটা তোমরা দেখলে, কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আর কারা কারা এসেছো এই মণ্ডপে সেটাও জানাতে ভুলো না। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।